खतरे में, हिंदू खतरे में। लोग कहते हैं हिंदू खतरे में, मुझे नहीं। वो हिंदू खतरे में है कि इंडिया में भी हिंदू खतरे में है। হিন্দু খাতরে মে। ভারতের উগ্রপন্থী হিন্দুদের মুখে প্রায় শুনে থাকবেন এই শব্দটি হিন্দু খতরে মে, যার অর্থ হিন্দু বিপদে আছে। এখন কথা হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে হিন্দু সবচেয়ে বেশি ইন্ডিয়াতে। সমগ্র বিশ্ব মিলিয়ে প্রায় ৯৮%, ১১৫ কোটির বেশি হিন্দু বসবাস করে সমগ্র ইন্ডিয়া জুড়ে। তাহলে এখন প্রশ্ন জাগে, একটি ধর্মের এতগুলো মানুষ একই দেশে থাকার পরেও তারা কিভাবে বলে হিন্দু বিপদে আছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে। ইতিহাস বলছে মুসলিমরা যখনই লড়াইয়ের মাঠে নেমেছে তখন জয় ছিনিয়েই তারপর তারা থেমেছেন। শত্রুপক্ষের তুলনায় তারা কম হোক বা বেশি, আর এটাই মুসলিম বিরোধী বা উগ্রপন্থীদের হাড় কাঁপুনি। ইন্ডিয়ার উগ্রবাদীরা এটা খুব ভালোভাবে জানে এবং মানে। এটা একটু ভালো করে বোঝার জন্য আরেকটু ইতিহাসের গভীরে যেতে হবে। ইতিহাসের একটি বড় অংশ আপনাদের জানতে হবে। বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশ তখন ছিল ভারত উপমহাদেশের অংশ। সেখানে একজন মুসলিম বোনের ওড়না ধরে টান দেয় এক জলদস্যু ডাকাত। তখন ওই মুসলিম বোন চিঠি পাঠান বসরার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তিনি বলেন, হাজ্জাজ, তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের ওড়না ধরে টান দিয়েছে বেঈমান কাফের, তুমি এর বদলা নেবে কিনা আমি জানতে চাই। তখন গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ চিঠির উত্তর দিয়ে বলেন, প্রিয় বোন আমার, তোমার এই অপমানের বদলা সমগ্র আরব জাহানের সৈন্য দিয়ে হলেও আমি নেব। এবং পরবর্তীতে তিনি তার মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিমকে তার সৈন্যবাহিনী নিয়ে সিন্ধু প্রদেশে পাঠান। এর মাঝে ছোট করে একটু জেনে রাখুন, এই সিন্ধু শব্দ থেকেই উৎপত্তি হয়েছে হিন্দু শব্দের। ৭১২ সালে মাত্র ১৭ বছর বয়সে সিন্ধুর রাজধানী আরোর দখল করে ফেলেন মোহাম্মদ বিন কাসিম। পরাজিত সিন্ধুর রাজা দারিরের মাথা পাঠিয়ে দেন গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে। কারাগার থেকে মুক্ত করেন মুসলিম বোনকে। এরকম গণনাহীন বীরত্বের ইতিহাস রয়েছে মুসলিমদের, আর এটাই উগ্রপন্থী বা মুসলিম বিরোধীদের ভয়ের কারণ। আর এর একটি জ্বলন্ত প্রমাণ দেখবেন ভারতের উগ্রপন্থীদের মধ্যে। সংখ্যালঘু মুসলিমদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদের উপর হামলা চালিয়ে তারা বোঝাতে চায় তারা বিশাল শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু অত্যাচার করতে করতে যখন মনে পড়ে মুসলিমদের বদলা নেওয়ার ইতিহাস, তখন বলতে থাকে হিন্দু খতরে মে, হিন্দু বিপদে আছে। তারা ভালো করেই জানে মুসলিমদের কাছে সংখ্যা কোনো বিষয় নয়, মুসলিমরা শান্তির প্রতীক। তাই তাদের সাথে অন্যায়, অত্যাচার, জুলুম করলে এর প্রতিবাদ বা বদলা নিয়েই ছাড়ে। ইতিহাস বলছে মুসলিমদের বংশগত রক্তের রন্ধে মিশে থাকা একটি স্বভাব, তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইনকিলাব জিন্দাবাদ।